আমাদের গল্প শুরু হচ্ছে 1964 সালে। ভিটা লরেন ভিক্টোরিয়া নামক এক মহিলাকে সাহায্য করার জন্য। সমস্যাটি শুরু হয় তখন থেকে যখন তার বাবা বলে তাদের অ্যান্টিকার দোকানে কেউ একজন আছে তাদেরকে সবসময় ফলো করছে। ভিক্টোরিয়া কথাটি শুনে তা বিশ্বাস করতে চায়নি, কারণ তার বাবার বয়স হয়েছে, কি দেখতে কি দেখে ফেলেছে। কিন্তু সে একদিন সকালবেলা এসে দেখে তার বাবা গলায় দড়িতে আত্মহত্যা করেছে। তারপর থেকেও ভিক্টোরিয়া এই একই রকম অস্বস্তিকর বিষয়টি লক্ষ্য করছে। তখন তার এরকম মনে হয় কোনো এক অশুভ শক্তি তাদের দোকানে লুকিয়ে আছে। আমরা এখন লরেন এবং দেবকে সামনে দেখতে পাচ্ছি। লরেন ওয়াশরুমে যায়, সে একটি আয়না দেখতে পায়। সে আয়নার সামনে দেখে তার প্রতিছবি ভেসে উঠেছে। তখনই সে বুঝতে পারে এই অশুভ শক্তিটি এখান থেকে আসছে। তখনই আয়না থেকে অশুভ শক্তিটাকে ছক্কা মেরে ফেলে দেয়। তখনই দেব তাকে নিয়ে হসপিটালে ছুটে চলে যায়। হাসপাতালে লরেন পৌঁছে বুঝতে পারে এই শিশুটির উপরে অশুভ শক্তির নজর পড়েছে, কারণ তার তখনও ডেলিভারির সময় হয়নি। লরেনকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে অপারেশন থিয়েটারের লাইট অফ হয়ে যায়। তখনই লরেনের আর বেশি করে সন্দেহ হয়। ডাক্তারের অন্ধকারে অপারেশন করতে সাকসেস হয়, কিন্তু বাচ্চাটি তখন শ্বাস নিচ্ছিল না। তখন লরেন আর দেব তাদের মৃত সন্তানকে জড়িয়ে ধরে এবং তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে তাকে যেন জীবিত করে দেয়। হঠাৎ বাচ্চাটি কেটে ওঠে। ডাক্তার এটা দেখে তো রীতিমতো অবাক। এটা দেখে দেব এবং লরেন অনেক খুশি। লরেন তার মেয়ের নাম দেয় জুটি। এরপরে আমরা জুটির বড় হওয়ার কিছু দৃশ্য দেখি। এরপরে আমরা এটাও দেখতে পাই যে জুটি তার মায়ের মতো বিদেশি আত্মাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য কিছু অলৌকিক শক্তি নিয়ে জন্মেছে। এইসব আত্মা সে চোখের সামনে দেখে অনেক ভয় পেয়ে যান। তখনই তার মা তাকে একটি কবিতা শিখিয়ে দেন আর বলেন যখনই সে ভয় পাবে তখনই যেন কবিতাটি বলে, তখন তারা সেখান থেকে চলে যাবে।